হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে তোমরা শিখবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। এর আগের তিনটে ভিডিওতে তোমরা শিখেছো প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর আজ এই ভিডিওতে তোমরা শিখবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হোয়াট ওয়াজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কী ছিল? যে ঘটনাগুলি এই মুহূর্তে বা রাইট নাও ঘটছে, ঘটনাটি চলছে বা হচ্ছে। সে গান গাইছে, ছেলেগুলি স্কুলে যাচ্ছে, তারা মাঠে খেলা করছে। সো দ্য অ্যাকশনস দ্যাট আর হ্যাপনিং রাইট নাও, যে ঘটনাগুলি এই মুহূর্তে ঘটছে সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো যেমন ছেলেগুলি মাঠে খেলছে, the boys are playing in the field। এবারে খেলা কাজটি চলছে, কিন্তু কখন থেকে তারা খেলছে সেটি কিন্তু এখানে বলে দেওয়া নেই। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হচ্ছে ক্রিয়াটি চলছে, কিন্তু ক্রিয়াটি কখন শুরু হয়েছে তা আমার জানা নেই। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে ক্রিয়াটি কখন শুরু হয়েছে তা জানা থাকবে, অথবা কতক্ষণ ধরে চলছে, কত সময় ধরে বা ডিউরেশন ধরে চলছে সেটি জানা থাকবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যে ক্রিয়াটি বর্তমানে চলছে এবং এই ক্রিয়াটি কখন শুরু হয়েছে বা কত সময় ধরে বা কত ডিউরেশন ধরে ক্রিয়াটি চলছে সেটি বলে দেওয়া থাকবে। যেমন ছেলেগুলি মাঠে খেলা করছে, দ্য বয়েজ আর প্লেইং ইন দ্য ফিল্ড, ইট ইজ অ্যান এক্সাম্পল অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার যদি বলি ছেলেগুলি 2 ঘন্টা ধরে মাঠে খেলা করছে, না দেখো ছেলেগুলি কতক্ষণ ধরে খেলা করছে সেটি আমার এখানে জানা হয়ে গেল। ছেলেগুলি 2 ঘন্টা ধরে মাঠে খেলা করছে। সো দিস সেন্টেন্স, এই বাক্যটি ছেলেগুলি 2 ঘন্টা ধরে মাঠে খেলছে, ইট ইজ অ্যান এক্সাম্পল অফ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনগুলি হলো? যে ক্রিয়াটি বা ঘটনাটি চলছে এবং কখন শুরু হয়েছে অথবা কত সময় ধরে চলছে তা জানা থাকবে। তাহলে কি লিখলাম? ক্রিয়াটি বা ঘটনাটি চলছে এবং কখন শুরু হয়েছে বা কত সময় ধরে চলছে তা জানা থাকবে। ফর এক্সাম্পল, ছেলেগুলি 2 ঘন্টা ধরে মাঠে খেলছে। ছেলেগুলি 2 ঘন্টা ধরে মাঠে খেলছে। এই সেন্টেন্সগুলো তোমরা কিভাবে কনস্ট্রাক্ট করবে? এটি একটি অ্যাফার্মেটিভ বা হ্যাবাচক সেন্টেন্সের এক্সাম্পল। তো অ্যাফার্মেটিভ বা হ্যাবাচক সেন্টেন্সের ক্ষেত্রে শুরুতে লিখতে হবে সাবজেক্ট। তো শুরুতে হলো সাবজেক্ট, সাবজেক্টের পর ইউজ করতে হবে হ্যাভ অথবা হ্যাজ। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে তোমরা শিখেছো যে কোথায় হ্যাজ ইউজ হয় আর কোথায় হ্যাভ ইউজ হয়, তেমনটাই এখানে হবে। তো সাবজেক্ট, তারপরে হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ বা হ্যাজ লিখবার পর লিখতে হবে বিন, BEEN, বিন। বিনের পরে লিখতে হবে ভার্বের সাথে ING অ্যাড করতে হবে। কন্টিনিউয়াসে ভার্বের সাথে ING অ্যাড করতে হবে। তারপর যদি অবজেক্ট থাকে তো লিখতে হবে, সব সেন্টেন্সে অবজেক্ট থাকে না তোমরা জানো। তো তারপর এই অংশটুকু হয়ে যাওয়ার পরে এই যে পার্টটি রয়েছে, যে কত সময় ধরে খেলছে বা কত সময় ধরে কাজটি চলছে বা কখন সেই কাজটি শুরু হয়েছে, এই জিনিসটা লিখবার জন্য এখানে ইউজ করতে হবে সিন্স অথবা ফর।
সিন্স অথবা ফর। কোথায় সিন্স ইউজ হবে না, সিন্স ইউজ হবে যখন সেন্টেন্সে থেকে কথাটি থাকবে, অর্থাৎ কখন থেকে শুরু হয়েছে। স্পেসিফিক টাইম, যদি স্পেসিফিক টাইম বলে দেয়, স্পেসিফিক টাইম দ্যাট মিনস স্পেসিফিক ডেট বা স্পেসিফিক ডে, স্পেসিফিক টাইম কখন থেকে শুরু হয়েছে এটি বলা থাকলে ইউজ করতে হবে সিন্স। আর যদি ডিউরেশন বলা থাকে কত সময় ধরে চলছে তাহলে ইউজ করতে হবে ফর। তাহলে স্পেসিফিক টাইম অর্থাৎ থেকে বোঝালে ইউজ করতে হবে সিন্স, আর যদি সময় ধরে বা ডিউরেশন বোঝায় কতক্ষণ ধরে ইউজ হচ্ছে তার ক্ষেত্রে আমাকে লিখতে হবে ফর। না এই সেন্টেন্সটিতে ছেলেগুলি 2 ঘন্টা ধরে মাঠে খেলছে, তো এটা একটা ডিউরেশন, সময় ধরে বোঝাচ্ছে, সো এক্ষেত্রে আমরা ইউজ করব ফর। তো সাবজেক্ট হচ্ছে দ্য বয়েজ, এরপরে হ্যাভ বা হ্যাজের মধ্যে বসছে হ্যাভ, তারপরে বিন, দ্য বয়েজ হ্যাভ বিন, দেখো রুলস অনুযায়ী পরপর বসে যাচ্ছে। এরপরে ভার্বের সাথে আইএনজি, হোয়াট ইজ দ্য ভার্ব, ক্রিয়াপদ কোনটা, খেলছে, দ্যাট মিনস খেলা, সো খেলা ইংরেজি হলো প্লে, তো এর সাথে বসবে আইএনজি। দ্য বয় হ্যাভ বিন প্লেয়িং, কোথায়, মাঠে, ইন দ্য ফিল্ড। The boy have been playing in the field, তো এখানে আমি ফর লিখবো না সিন্স লিখবো, 2 ঘন্টা ধরে, ডিউরেশন বোঝাচ্ছে তাই ফর 2 hours. The boys have been playing in the field for 2 hours. আশা করি বুঝতে পেরেছো। সিন্স দিয়ে আরেকটি সেন্টেন্স বলে দিই, সিন্স যেটি থেকে বা স্পেসিফিক টাইম বোঝাবে। যেমন সে মঙ্গলবার থেকে এখানে আসছে, তো সে মঙ্গলবার থেকে এখানে আসছে, এটি চলছে, সে রেগুলারলি আসছে একটা নির্দিষ্ট সময় মেনে, এবং কবে থেকে আসছে, মঙ্গলবার থেকে, তো হি, এরপর হ্যাজ বিন কামিং হিয়ার সিন্স টিউসডে, হি হ্যাজ বিন কামিং হিয়ার সিন্স টিউসডে। ছেলেটি 3 দিন ধরে জ্বরে ভুগছে, 3 দিন ধরে, তাহলে আবার যদি ধরে বলি তাহলে দ্য বয় হ্যাজ বিন সাফারিং, সাফার মানে ভোগা, তার সাথে আইএনজি, দ্য বয় হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার, 3 দিন ধরে, ধরে বোঝাচ্ছে, ডিউরেশন ফর 3 days. The boy has been suffering from fever for 3 days. আমরা 2 বছর ধরে এখানে বাস করছি, তো কি বলবো, we have been living here for 2 years. We have been living here for 2 years. তো বুঝতে পারছো যে ক্রিয়াটি বর্তমানে চলছে এবং ক্রিয়াটি কখন শুরু হয়েছে বা কত সময় ধরে ক্রিয়াটি চলছে, তাহলে তাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবারে এই টেন্সের নেগেটিভ সেন্টেন্স কি করে গঠন করবে, তোমাদের আগেই বলেছিলাম যে যদি কোনো সেন্টেন্সে অক্সিলিয়ারি বা হেল্পিং ভার্ব থাকে তাহলে নেগেটিভ হয় অক্সিলিয়ারি বা হেল্পিং ভার্বটির পর শুধুমাত্র নট ইউজ করে, এখানেও তেমনটাই হবে। তো নেগেটিভে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ যেমন আছে, শুধুমাত্র হ্যাভ বা হ্যাজের পরে নট বসে যাবে। আগে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যেমন রুলস ছিল এখানে বাকিগুলো একই থাকবে। তারপর বিন, তারপর ভার্বের সাথে আইএনজি যদি অবজেক্ট থাকে লিখতে হবে, এবং তারপর ফর বা সিন্স
যেমনটা ছিল তেমনটা। যেমন যেমন বলেছিলাম সে মঙ্গলবার থেকে এখানে আসছে, তো এই সেন্টেন্সটির যদি আমাকে নেগেটিভ করতে হয়, সে মঙ্গলবার থেকে এখানে আসছে না, সে মঙ্গলবার থেকে এখানে আসছে না। তো হি হ্যাজ নট বিন, সমস্ত কিছুই রুলস অনুযায়ী বসে যাচ্ছে। হি হ্যাজ, তারপর নট, তারপর বিন, এখানে ভার্ব হচ্ছে আসা, কামিং। এবং মনে রাখবে ভার্বের সাথে যখন আইএনজি অ্যাড হবে, কোনো ভার্বের পর যদি একটা ই থাকে, আইএনজি অ্যাড করবার সময় সেই ইটি রিমুভ হয়ে যাবে। এখানে কাম স্পেলিং COME, তো লাস্টে একটি ই রয়েছে, আইএনজি অ্যাড করবার সময় সেই ই লেটারটিকে আমাকে সরিয়ে দিতে হবে। হি কিন্তু ডাবল ই থাকলে হবে না, যেরকম SEEC, সেক্ষেত্রে দুটো ই থাকবে। হি হ্যাজ নট বিন কামিং হিয়ার সিন্স, যেহেতু এটা থেকে বোঝাচ্ছে, থেকে বোঝালে সিন্স ইউজ করতে হবে, সিন্স টিউসডে। বোঝা গেল? যদি এবার এটা বলি, মেয়েটি 3 দিন ধরে কিছু খাচ্ছে না, মেয়েটি 3 দিন ধরে কিছু খাচ্ছে না। তো 3 দিন ধরে এটা ডিউরেশন বোঝাচ্ছে। তো দ্য গার্ল, এরপর হ্যাভ বা হ্যাজের মধ্যে বসবে হ্যাজ, বিকজ গার্ল ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হ্যাজের পর নট, দ্য গার্ল হ্যাজ নট বিন, এবং এখানে ভার্ব হচ্ছে খাওয়া, ইট, তো বসছে ইটিং। দ্য গার্ল হ্যাজ নট বিন ইটিং, এবার কি খাচ্ছে না? কিছু, তো কিছু ইংরেজি এনিথিং। দ্য গার্ল হ্যাজ নট বিন ইটিং এনিথিং 3 দিন ধরে, তা ধরে বোঝালে ফর 3 days। দ্য গার্ল হ্যাজ নট বিন ইটিং এনিথিং ফর 3 days। এটিকে আমরা এভাবে লিখতে পারি, দ্য গার্ল has been eating nothing। যদি এখানে আমরা নাথিং ইউজ করি তাহলে আর নট ইউজ করতে হবে না। দ্য গার্ল হ্যাজ বিন ইটিং নাথিং। তো যদি আমার এনিথিং বা নাথিং থাকে, এনিথিং ইউজ করলে নট ইউজ করতে হবে, আর যদি নাথিং ইউজ করি তাহলে আর নট ইউজ করব না, কারণ একটি সেন্টেন্সে একটাই নেগেটিভ ওয়ার্ড আমরা ইউজ করতে পারি একটি ভার্বের সাথে। দ্য গার্ল হ্যাজ বিন ইটিং নাথিং ফর 3 days। আশা করি বুঝতে পেরেছো। এরপরে ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য। তো এর আগেও জেনেছিলে যে হেল্পিং ভার্ব থাকলে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য করতে হয়। হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্বটিকে সাবজেক্টের আগে লিখে, এক্ষেত্রেও তেমনটাই হবে। এক্ষেত্রেও হ্যাভ বা হ্যাজটিকে আমরা আগে লিখব, হ্যাভ বা হ্যাজ, তারপর সাবজেক্ট, তারপর তারপর বিন। তো হ্যাভ বা হ্যাজ, তারপর বিন, তারপর ভার্ব প্লাস আইএনজি, তারপর অবজেক্ট যদি থাকে, এবং তারপর ফর বা সিন্সের যেমন নিয়ম ছিল তেমনটাই ইউজ হবে। তো ইন্টারোগেটিভের ক্ষেত্রে হ্যাভ বা হ্যাজটিকে আগে ইউজ করব, তারপর সাবজেক্টটিকে ইউজ করবে, এবং বাকি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যেমন ছিল অ্যাজ ইট ইজ থাকবে। তো এই সেন্টেন্সের প্রশ্নগুলো কেমন হবে? যেমন মেয়েটি 3 দিন ধরে জ্বরে ভুগছে, এটি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। দ্য গার্ল হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 3 days।
এটি নেগেটিভ করলে দ্য গার্ল হ্যাজ নট বিন সাফারিং ফ্রম ফিভার ফর 3 days। আর যদি ইন্টারোগেটিভে আমাকে প্রশ্ন করতে হয়, যেমন তুমি কি 3 দিন ধরে এখানে আসছো না, তারা কি 1 সপ্তাহ ধরে এখানে খেলছে না, তো প্রশ্নটা এখানে। তো তারা কি 1 সপ্তাহ ধরে এখানে খেলছে? খেলছে না কথাটা বললে সেটি নেগেটিভ ইন্টারোগেটিভ হয়ে যায়। প্রথমে আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখাচ্ছি। তারা কি 1 সপ্তাহ ধরে এখানে খেলছে? মেয়েটি কি 3 দিন ধরে জ্বরে ভুগছে? সে কি মঙ্গলবার থেকে এখানে আসছে? যেমন সে মঙ্গলবার থেকে এখানে আসছে, নেগেটিভ করলে সে মঙ্গলবার থেকে এখানে আসছে না। আর ইন্টারোগেটিভ করলে সে কি মঙ্গলবার থেকে এখানে আসছে? তারা এখানে 2 দিন ধরে ফুটবল খেলছে, নেগেটিভ করলে তারা এখানে 2 দিন ধরে ফুটবল খেলছে না। আর ইন্টারোগেটিভ করলে তারা কি 2 দিন ধরে এখানে ফুটবল খেলছে? তো তারা কি 1 সপ্তাহ ধরে এখানে খেলছে? তো প্রথমে হ্যাভ বা হ্যাজ, তো এখানে হ্যাভ বসবে কারণ সাবজেক্ট হচ্ছে তারা, যেটি 3rd person প্লুরাল নাম্বার। হ্যাভ দে বিন প্লেয়িং হিয়ার, হ্যাভ দে বিন প্লেয়িং হিয়ার ধরে বোঝাচ্ছে ফর 1 সপ্তাহ, 1 week, WEEK। উইক, WEEK, উইক মানে সপ্তাহ, আর WEAK উইক মানে দুর্বল। সো হ্যাভ দে বিন প্লেয়িং হিয়ার ফর 1 week, এই জায়গাটি কোয়েশ্চেন মার্ক বা প্রশ্নবোধক বাক্য হবে। যদি বলা হয় মেয়েটি কি 3 দিন ধরে জ্বরে ভুগছে, তো হ্যাজ দ্য গার্ল বিন সাফারিং, সাফার মানে ভোগা, ফ্রম ফিভার for 3 days। তো আশা করি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স কি করে তৈরি করতে হবে বুঝতে পেরেছো। তো এবারে আমি দেখাবো নেগেটিভ ইন্টারোগেটিভ, অর্থাৎ প্রশ্নবোধক বাক্য কিন্তু নাবাচক বোধে। যেমন তারা কি 2 দিন ধরে এখানে খেলছে? হ্যাভ দে বিন প্লেয়িং হিয়ার ফর 2 days। এটি হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স হ্যাবাচক বোধে বা অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ। যদি নেগেটিভ ইন্টারোগেটিভ বা নেগেটিভ বোধে প্রশ্ন করতে হয়, তারা কি 2 দিন ধরে এখানে খেলছে না? তো এটির রুলসটা নেগেটিভ ইন্টারোগেটিভের হ্যাভ বা হ্যাজ, ইন্টারোগেটিভের জন্য অক্সিলিয়ারি বা হেল্পিং ভার্বটা প্রথমে বসলো, তারপর সাবজেক্ট, তারপর তোমরা এই রুলসগুলো অবশ্যই মনে রাখবে এবং ভিডিও পজ করে রুলসগুলো লিখে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। হ্যাভ বা হ্যাজ, তারপরে সাবজেক্ট, তারপরে এটা যেহেতু নেগেটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ কথাটি রয়েছে, তাই এখানে সাবজেক্টের পর নট ইউজ হবে। হ্যাভ বা হ্যাজ, তারপর সাবজেক্ট, তারপর নট, এবং তারপর বাকি অ্যাজ ইট ইজ থাকবে, যেমনটি অ্যাফার্মেটিভ ছিল। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা ভালো করে শিখে নেওয়া যায়, নেগেটিভ ইন্টারোগেটিভ বা নেগেটিভ ইন্টারোগেটিভ এগুলো অতি সহজেই শিখে যাবে। তো হ্যাভ বা হ্যাজ, সাবজেক্ট, নট, তারপর বিন, তারপর ভার্ব প্লাস আইএনজি যেমন ছিল, তারপর যদি অবজেক্ট থাকে তো নেক্সট ফর বা সিন্স যেমনটি বলেছিলাম। ধরে বা ডিউরেশন বোঝালে ফর, আর থেকে বা স্পেসিফিক টাইম বোঝালে সিন্স ইউজ হবে। তো তারা কি 2 দিন ধরে, তারা কি 2 দিন ধরে এখানে খেলছে? যদি বলি তারা কি 2 দিন ধরে এখানে খেলছে, তাহলে এটা শুধু ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ বোধে ইন্টারোগেটিভ।
তাহলে সেটা হলো হ্যাভ দে বিন প্লেইং হিয়ার ফর 2 days। এবার নেগেটিভ ইন্টারোগেটিভ করলে এখানে আমাকে বসাতে হচ্ছে না, তারা কি 2 দিন ধরে এখানে খেলছে না। তো এই না কথাটার জন্য আমাকে সাবজেক্টের পরে নট ইউজ করতে হবে। হ্যাভ দে সাবজেক্ট বসলো, তারপরে নট। হ্যাভ দে নট বিন প্লেইং হিয়ার ফর, এখানে 2 দিন ধরে বোঝাচ্ছে ডিউরেশন, তাই ফর হবে, ফর 2 days। হ্যাভ দে নট বিন প্লেইং হিয়ার ফর 2 days, বা হ্যাভ দে নট এই অংশটুকুকে আমি শর্টে বা কন্ট্রাক্টেড ফর্মে লিখতে পারি হ্যাভেন্ট দে, হ্যাভেন্ট দে। তো শর্ট ফর্মে বা হ্যাজ ই নট থাকলে হ্যাজেন্ট ই, হ্যাভ আই থাকলে হ্যাভেন্ট আই, হ্যাভেন্ট ইউ, তো শর্ট ফর্মে হ্যাভেন্ট দে বিন প্লেইং হিয়ার ফর 2 days। হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড দিস টেন্স প্রিটি ক্লিয়ারলি। যদি কোনো ডাউট তোমাদের থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে আমাকে জানাও। তোমরা এই টেন্সের কিছু সেন্টেন্স লিখে আমায় পাঠাতে পারো এবং আমি সেই লেখাগুলো অবশ্যই রেসপন্ড করব। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করো, চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন আইকনে ক্লিক করে পরের ভিডিও সম্পর্কে আপডেট থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।